জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা মেষ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে। আপনাদের ৫ নম্বর হাউসের অধিপতি ৯ নম্বর হাউসে রয়েছে সূর্যের সঙ্গে। তো সুতরাং আপনাদের কিন্তু পড়াশোনার জন্য এই মাসটা ভালোই যেতে চলেছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, পড়াশোনার জন্য, কোথাও অ্যাডমিশনের জন্য আপনারা কিন্তু পরিশ্রম প্রয়াস অনুযায়ী সফলতা পাবেন। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা মোটের উপর ভালোই যাবে। এবার বলবো লাভ রিলেশন নিয়ে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু এই ৫ নম্বর হাউস থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। আপনাদের এই মাসটা মোটের উপর ভালোই যাবে। তার কারণ ১৪ তারিখে সূর্যদেব কিন্তু আপনাদের ১০ নম্বর হাউসে এসে যাবে এবং ১০ নম্বর হাউসে এসে যাচ্ছে এবং তার অপোজিটে রয়েছে মঙ্গল। তো সূর্য মঙ্গল মুখোমুখি হবে, তখন কিন্তু একটু ইগোর সমস্যা হতে পারে, একে অপরকে ডোমিনেট করার প্রবণতা বাড়তে পারে। তাছাড়া বিশেষ করে মাঝ মাস পর্যন্ত আপনাদের সময়ও ভালো যাবে। আনন্দ হুল্লোড় ঘোরাফেরা হতে পারে, কেনাকাটা হতে পারে। নিজের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সময় দিন, সাহায্য করুন, তাহলে মোটের ওপর আপনাদের ভালোই যাবে এই মাসটা। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে ৭ নম্বর হাউসটি রয়েছে সেই ৭ নম্বর হাউসের অধিপতি শুক্রদেব 11th হাউসে রয়েছে বা লাভভাবে রয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়া উন্নত হবে, আনন্দ হুল্লোড় হতে পারে, কেনাকাটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ যারা কর্ম করেন অর্থাৎ জব করেন উভয়, তারা কিন্তু কর্মস্থানে ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনাদের কিন্তু কর্মস্থানে উন্নতি হবে, তাই একে অপরকে সাহায্য করুন, সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন। আপনাদেরও কিন্তু বেশ ভালো কাটতে চলেছে এই মাসটা। পরিবার নিয়ে বলবো, পরিবারেরও কিন্তু আপনারা যারা সিনিয়র রয়েছে, গুরুজন রয়েছে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনাদের কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক একটু উন্নত করতে হবে। মাসের ২১ তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু এই স্থানে রয়েছে। ২১ তারিখ থেকে বকরি হবে, তার আগের ঘরে চলে যাবে বা আগের ঘরের প্রভাব দেবে। তো মঙ্গল নিচস্থ রয়েছে, তো সুতরাং একটু চাপা রাগ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। পরিবারেও কিন্তু এই মাসে মোটামুটি আনন্দ হুল্লোড়, কেনাকাটা হতে পারে। পরিবারে আপনারা মিশ্র ফলাফল পাবেন। বন্ধুরা, এবার বলবো ব্যবসা বাণিজ্য। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে। আপনাদের ৯ নম্বরে সূর্য বুধ, সূর্যদেব আবার ১০ নম্বর হাউসে যাবেন এবং শুক্র রয়েছেন ১১ নম্বর হাউসে। তো প্রত্যেকটি ভালো প্ল্যানেট আপনাদের কিন্তু ভাগ্যস্থান, কর্মস্থান, লাভভাবে সাকসেসের ঘরে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু শুভ দৃষ্টি রয়েছে কর্মস্থানে। তো বুঝতেই পারছেন কর্মের জন্য, ব্যবসার জন্য এই মাসটা অত্যন্ত ভালো। প্রমোশন পদোন্নতির জন্য ভালো। যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন, যারা বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো মোটামুটি পুরো মাসটা জুড়ে আপনাদের সময়টা ভালো। তবে ১৪ তারিখ থেকে শনিদেব এবং শনিদেবের ঘরে সূর্যদেব যাচ্ছেন, তার জন্য কিন্তু একটু যারা সিনিয়র কলিগ রয়েছেন, বস রয়েছেন, ম্যানেজার রয়েছেন, গুরুজন রয়েছেন তাদের সঙ্গে ইগোর সমস্যা হতে পারে, বচসা মনোমালিন্য হতে পারে। মুখে বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন, সম্পর্ক উন্নত করবেন। তবে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। তার জন্য কিন্তু আপনারা নিজেদের ভুল বুঝবেন বা মনোমালিন্যকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। তবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, প্রমোশন পদোন্নতি হবে, ব্যবসার প্রচার প্রসারের জন্য, যে কোনো শুভ কিছু করার জন্য, বাড়ি, জমি, নতুন কোনো ব্যবসা, বড় কোনো ডিল, পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করার জন্য এই মাসটা কিন্তু আপনাদের ভালোই যাবে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে, টাকার ফ্লোয়িং ভালো থাকবে। তো মোটের ওপর আপনারা কিন্তু এই মাসে ভালো ফলাফল পেতে যাচ্ছেন। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। তবে ওই যে বললাম ১৪ তারিখ থেকে বিশেষ করে একটু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, সে বিষয়টা খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে বলবো যে ১২ নম্বর হাউসে রাহু রয়েছে এবং ৮ম হাউসে বুধ, ৬ নম্বর হাউসের অধিপতিও বুধ। তো সুতরাং স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো সমস্যা হতে পারে। এবং মাসের শেষের দিকে অর্থাৎ ২৮ তারিখ এরকম সময়ে কোমরের দিকে বা কোমরের অংশে যে কোনো সমস্যা হতে পারে, পেটের হোক বা কোমরের হোক, যে কোনো সমস্যা অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন বা কোমরে কোনো সমস্যা টুকটাক হতে পারে। প্রতিকার নিয়ে বলবো আপনাদের রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। আপনাদের ইমিউনিটি কিন্তু একটু নড়বড়ে হতে পারে এই মাসে, তার কারণ হচ্ছে মঙ্গলদেব কিন্তু নিচস্থ রয়েছে। প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন এবং বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে।
বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খান প্রত্যহ অত্যন্ত ভালো করতে পারবেন, এটা সারা জীবন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।